বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আমি মোহাম্মদ ইয়াসিন উপস্থিত হয়েছি ট্রান্সফরমেশনের একটি পার্ট নিয়ে, সেটি হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এটির উপরে একটি ক্লাস নেওয়া হয়েছে। তো ওই ক্লাসটির মধ্যে কোন চিহ্নগুলো থাকলে আমরা চিনতে পারবো যে সিম্পল সেন্টেন্স, কোন চিহ্নগুলি থাকলে আমরা চিনতে পারবো যে কমপ্লেক্স সেন্টেন্স, এবং কোন ধরনের চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো যে কম্পাউন্ড সেন্টেন্স, এটা আলোচনা হয়েছে। আর আমরা ওইখানে আলোচনা করেছিলাম যে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডে নেওয়া যায়। তার মানে ওইখানে শুধু দো অলদোর নিয়মটি আমরা আলোচনা করেছি। আজকে আস্তে আস্তে যতটুকু পারি আমরা বাকিগুলো আলোচনা করব। আর তোমরা আশা করি অবশ্যই উপকৃত হবে এবং কিভাবে চেঞ্জ করতে হয় কমপ্লেক্স থেকে সিম্পলে, অথবা সিম্পল থেকে কমপ্লেক্সে, অথবা কম্পাউন্ডে চেঞ্জ করতে হয়। আর এই টপিকটি তোমাদের জন্য নতুন। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে স্ট্রাকচারালি সেন্টেন্স যে তিন প্রকার, এটা কিন্তু এই চেঞ্জিংটা তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে ছিল না। এটা কিন্তু তোমাদের একেবারে কম্পিটিটিভ এক্সাম, দ্যাট মিনস একেবারে বিসিএস পর্যন্ত কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এসো আমরা শুরু করি। তো আমি এখানে লিখেছি, দেখো কমপ্লেক্স থেকে আমি বলেছিলাম যে মিডল থেকে, আমরা যদি মিডল থেকে টার্নিং করি, আচ্ছা দেখি তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা। মেহনাজ রশিদ, ওকে মেহনাজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বলেছো, ওকে, ওয়ালাইকুম সালাম। তো দেখো গত ক্লাসটাতে আমি বলেছিলাম যে আমরা মিডল থেকে মানে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কি করব, কম্পাউন্ডে নেব, তারপরে সিম্পলে নেব। ঠিক আছে, কারণ মিডল থেকে যদি তুমি শিখো দোনো সাইড পাচ্ছ, তার মানে কমপ্লেক্সটিও পাচ্ছ, সরি কম্পাউন্ডটিও পাচ্ছ, আবার সিম্পলটিও পাচ্ছ। আমাদের সুবিধার জন্য আমি বলেছিলাম যে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে এবং কম্পাউন্ডে নেব ওইভাবে শিখব। আর তুমি যদি কমপ্লেক্স থেকে সিম্পলে নিতে পারো, সিম্পল থেকেও তুমি কমপ্লেক্সে নিয়ে আসতে পারবে, ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে। ইট উইল বি সো ইজি ফর ইউ টু ট্রান্সফর্ম from simple to complex or from compound to complex if you learn in this way. এবার তোমরা রুলটি এইভাবে শিখো, এইভাবে শিখবে। কমপ্লেক্সে ইফ এর সাথে নেগেটিভ থাকলে, ঠিক আছে, সিম্পলে কমপ্লেক্সে ইফ এর সাথে নেগেটিভ থাকলে সিম্পলে কি হবে, উইদাউট, আর কম্পাউন্ডে হবে অর। ঠিক আছে, আবার বলছি, কমপ্লেক্সে ইফ এর সাথে নেগেটিভ থাকলে সিম্পলে হবে উইদাউট, আর কম্পাউন্ডে হবে অর। কম্পাউন্ডে কি হয়, অর হয়। কম্পাউন্ডে কি হয়, অর। ফর এক্সাম্পল, if you don't work hard, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, you will fail in the exam. আমরা এটাকে যদি সিম্পলে নিয়ে যাই, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সবসময় মনে রাখবা কমপ্লেক্সের যে মেন ক্লজ যেটা থাকে, মেন ক্লজটির অপরিবর্তিত থাকে। পরিবর্তনটা সাধিত হয় কোথায়, পরিবর্তনটি হয়ে থাকে সাধারণত যেখানে সাবঅর্ডিনেট ক্লজটি থাকে। কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ থাকলে সিম্পলে উইদাউট, আর কম্পাউন্ডে কি হবে, অর। ফর এক্সাম্পল, কমপ্লেক্স, if you don't work hard you will fail in the examination. তুমি পরীক্ষায় ফেল করবে। if you don't work hard you will fail in the examination. This is complex sentence because here if is the symbol of complex sentence. You know, তোমরা অলরেডি জেনে গেছো যে
ইফটি হলো কিসের চিহ্ন? কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। তো সেই ক্ষেত্রে এখানে এই সেন্টেন্সটি কিসে আছে? কমপ্লেক্সে আছে। আমাদের রুলটিতে বলা আছে কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ। আমরা কি ইফের সাথে নেগেটিভ পেয়েছি? হ্যাঁ পেয়েছি। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। তো যেহেতু নেগেটিভ পেয়েছি, সিম্পলে কি হবে? উইদাউট আর, কম্পাউন্ডে অর হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে সিম্পলে রূপান্তর করব। সিম্পলের রূপান্তরটি কীভাবে করব? সিম্পলের রূপান্তরটি এইভাবে হবে যে আমরা শিখেছি যে সিম্পলে উইদাউট হবে, তাই না? ওকে, সিম্পল সেন্টেন্স উইদাউট। ঠিক আছে, পরিবর্তনটি কোথায় হয়? সাবঅর্ডিনেট ক্লজে। আর ইফ দ্বারা যখন সেন্টেন্সটি শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা থাকে? সাবঅর্ডিনেট ক্লজ কোনটি হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয় ইফের সাথেরটি। সবসময় মনে রাখবা সাবঅর্ডিনেট ক্লজটি হয় কোনটি? সাবঅর্ডিনেট ক্লজ হলো ইফের সাথেরটি। ইফের সাথে যেটি থাকবে ওইটাই কি? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তো ইফের সাথে যেটি থাকে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পরিবর্তন কোথায় হবে? সাবঅর্ডিনেট ক্লজে। মেন ক্লজে কোনো পরিবর্তন নাই। দিস ইজ দ্য মেন ক্লজ, ঠিক আছে? দেয়ার ইজ নো চেঞ্জ। এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তনটি কোথায় হবে? পরিবর্তনটি হবে এখানে উইদাউটের পরে। ঠিক আছে? তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড। ঠিক আছে? আর বাকি অংশটা অপরিবর্তনীয়। এখানে কমা দিতে পারো। ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। ওকে, ক্লিয়ার? ওটা লিখে নিবা। আর কম্পাউন্ড করার সময়, কম্পাউন্ড করার সময় কি হবে? কম্পাউন্ড করার সময় তোমরা কি করবা? যখন ইউ দিয়ে থাকে, এখানেও ইউ ওইখানেও ইউ, তো সেই ক্ষেত্রে ভার্ব থেকে শুরু করবা। ওয়ার্ক হার্ড অর বাকি অংশ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। বাকিটা বসায় নেও। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে? এই শিখলাম আমরা। কি শিখলাম? ইফের সাথে যখন নেগেটিভ থাকবে, ইফের সাথে যখন নেগেটিভ থাকবে। ঠিক আছে? কমপ্লেক্সে ইফের সাথে ইফের সাথে অ্যাফার্মেটিভ থাকলে বা অ্যাফার্মেটিভ হলে, সিম্পলে অ্যাফার্মেটিভ হলে দাও, কথাটি সুন্দর হবে। অ্যাফার্মেটিভ হলে সিম্পলে বাই আর কম্পাউন্ডে এন্ড হবে। এর আগে শিখেছিলাম নেগেটিভ থাকলে, তাই না? এর আগে কি শিখেছিলাম? নেগেটিভ থাকলে। যে এখন দেখি কমপ্লেক্সে ইফের সাথে অ্যাফার্মেটিভ হলে, সিম্পলে কমপ্লেক্সে ইফের সাথে অ্যাফার্মেটিভ হলে সিম্পলে বাই আর কম্পাউন্ডে কি হবে? এন্ড। সিম্পলে বাই আর কম্পাউন্ডে কি হবে? এন্ড। ঠিক আছে? কমপ্লেক্সে ইফের সাথে অ্যাফার্মেটিভ হলে সিম্পলে বাই আর কম্পাউন্ডে এন্ড। complex. If you work hard, তুমি যদি কঠোর পরিশ্রম করো, you will shine in life. You will make a good result. You will do well in the exam.
ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ। এটাকে আমরা কী করব, সিম্পলে নিয়ে যাব। বলেছিলাম যে মেন ক্লোজটি অপরিবর্তনীয়, মেন ক্লোজ ওইটা, আর ইফের সাথেটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটাকে সিম্পল বানালে কি হবে? সিম্পল বানালে হবে বাই, ঠিক আছে। আর ইউ ওই পাশেও ইউ আছে, এখান পর্যন্ত উঠে যাবে, তারপরে ভার্ব চলে আসবে। কি চলে আসবে? ভার্ব চলে আসবে, সরাসরি ভার্ব চলে আসবে। তাহলে বাই ওয়ার্কিং, বাইর করে যে ভার্ব আসবে, ভার্বের সাথে কি হবে বলো তো? আইএনজি হবে। কেন ভার্বের সাথে আইএনজি হবে? কারণ হলো টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? বাই একটি প্রিপোজিশন, ইউ নো, বাই ওয়ার্কিং হার্ড and then you will shine in life, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কি দাঁড়াবে? কম্পাউন্ড করলে আগেই বলেছি ইউ থাকলে বারবার ইউ লেখার দরকার নেই। ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, ঠিক আছে। অথবা এভাবেও লিখতে পারো, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ, ঠিক আছে। তারপরের নিয়মে আসো। কমপ্লেক্সে সিন্স অথবা এস অর্থ বোঝাবে কারণ। সিন্স অথবা এস এটা কমপ্লেক্সে কখনো কারণ অর্থ বোঝায়, আবার কখনো বা যখন অর্থ বোঝায়, ঠিক আছে। কখনো বা কারণ অর্থ বোঝায়, কখনো বা যখন অর্থ বোঝায়। মেহেদি হাসান, ওকে, আসসালামু আলাইকুম বলেছো, ওয়ালাইকুম সালাম, ওকে। অ্যান্ড দেন কমপ্লেক্স এস সিন্স অথবা এস এটা যখন কারণ বোঝাবে তখন থাকলে সিম্পলে বিকজ অফ, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। কম্পাউন্ডে হবে অ্যান্ড। আবার নিয়মটি দেখো, কমপ্লেক্সে সিন্স এস কি বোঝাবে? তখন কারণ বোঝাবে। সিন্স এস কখনো বা যখন অর্থ দেয়, ঠিক আছে। কমপ্লেক্স হিসেবে মানে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন হিসেবে ব্যবহার হয়ে কখনো বা যখন অর্থ দেয়। আচ্ছা দেখ, কিন্তু যখন কারণ অর্থ দিবে তখন সিম্পলে বিকজ অফ হবে, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। কম্পাউন্ডে কি হবে? আর কম্পাউন্ডে অ্যান্ড হবে। কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। আশা করি নিয়মটি বুঝেছ। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। দেখি কমপ্লেক্স যেহেতু he was absent in the class, ঠিক আছে। তাহলে সিম্পল সিন্স আমি বলেছি আগে যে যেখানে দেখবা যে কমপ্লেক্সের চিহ্নটি রয়েছে সেই কমপ্লেক্সের চিহ্নর জায়গাটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর বাকিটা হলো মেন ক্লজ। বাকি মেন ক্লজটি সবসময় অপরিবর্তনীয় থাকবে। অপরিবর্তনীয় থাকবে যখন তুমি কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাবা অথবা কম্পাউন্ডে নিয়ে যাবা, ঠিক আছে। তাহলে সিন্স হি ওয়াজ ইল, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, আমরা এখানে কি লিখব? কোন জায়গায় পরিবর্তনটা করব? যে জায়গায় সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় কি হবে? পরিবর্তিত হবে। অ্যান্ড দেন সিন্সের জায়গায় আমরা কি লিখব? বিকজ অফ,
ঠিক আছে, এখানেও যেই সাবজেক্ট এখানেও একই ধরনের সাবজেক্ট, তাহলে আমরা কি লিখবো? বিকজ অফ সরাসরি ভার্ব থেকে শুরু করব। কোন জায়গা থেকে শুরু করব? ভার্ব থেকে। ওয়াজের সাথে কি আইএনজি হয়? এরকম কখনো দেখেছো? ওয়াজিং এরকম হয় না, ওয়াজের সাথে আইএনজি হয় না। তোমরা জানো যে ওয়াজটির মূলে হলো বি, নাকি? বি মানে কি? বি মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হলো বিন, এই সবগুলি মিলে হলো বি। ঠিক আছে, তাহলে বিকজ অফ ওয়াজের জায়গায় আমরা কি লিখবো? আবার দেখো বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে বিন। যখন ওয়াজ থাকবে আমরা কার সাথে আইএনজি দেব? বির সাথে আইএনজি দেব। কার সাথে আইএনজি দেব? বির সাথে। ক্লিয়ার? আমরা কার সাথে আইএনজিটা দেব? বির সাথে। এম থাকলে কার সাথে আইএনজি দিব? বির সাথে। ইজ থাকলে কার সাথে আইএনজি দেব? বির সাথে। তাহলে বিকজ অফ এখানে কি করব? বিকজ অফ বিং ইট, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, আবার তুমি এটাকে আরেক অন্যভাবে লিখতে পারো, বিকজ অফ ইলনেস। এটাকে নাউন বানিয়ে, মানে অসুস্থতার কারণে একই এক্সপ্রেশন হয়, এক্সপ্রেশনটি একই হয়। বিকজ অফ ইলনেস হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তারপরে বাকি অংশটা বিকজ অফ ইলনেস হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। তারপরে কম্পাউন্ডে চলে যাই। ঠিক আছে, কম্পাউন্ড, হি ওয়াজ, একটির চিহ্ন আরেকটির মধ্যে যাবে না, কমপ্লেক্সের চিহ্ন এটা কমপ্লেক্সের মধ্যে থেকে যাবে। হি ওয়াজ ইল অ্যান্ড, এখানে একটা সু দিলে ভালো হয়, সেন্টেন্সটি সুন্দর হয়। অ্যান্ড সো হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, হি ওয়াজ ইল অ্যান্ড সো হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। অনেক সময় দেখা যায় যে এখানে একটি সাবজেক্ট, আবার ওই জায়গার মধ্যে আরেকটি সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যখন সিম্পল করব, দুটো সাবজেক্টকে আমাদের রাখতে হবে, দুটো সাবজেক্টকে আমাদের কি করতে হবে? রাখতে হবে। ফর এক্সাম্পল, সিন্স অথবা এস। আচ্ছা, এস দিয়ে একটি উদাহরণ দেই। এস, দ্য ওয়েদার ওয়াজ রাফ, যেহেতু আবহাওয়া খারাপ ছিল, উই ডিডেন্ট গো আউট, আমরা বাইরে বের হলাম না। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ রাফ, এখানে ওয়েদারটি হলো সাবজেক্ট আর ওই পাশে উই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দুটি ভিন্ন আকৃতির, সাবজেক্ট দুটো ভিন্ন। ঠিক আছে, তাহলে এখানে হলো ওয়েদার একটি সাবজেক্ট আর ওইখানে হলো উই সাবজেক্ট, সাবজেক্ট দুটো ভিন্ন। যখন ভিন্ন দুটি সাবজেক্ট থাকবে, ক্লিয়ার? যখন ভিন্ন দুটি সাবজেক্ট থাকবে তখন আমাদের দুটো সাবজেক্ট কি রাখতে হবে। ফর এক্সাম্পল, আমরা সিম্পল বানাবো, তাই না? বিকজ অফ দ্য ওয়েদার, এবার ওয়াজের জায়গায় কি হবে? বিং। ঠিক আছে, রাফ, তারপরে উই ডিডন্ট গো আউট, বাকি অংশটা রেখে দিলাম। ঠিক আছে, আর কম্পাউন্ড করলে কি দাঁড়াবে? কম্পাউন্ডে কি দাঁড়াবে? দ্য ওয়েদার ওয়াজ রাফ, দ্য ওয়েদার ওয়াজ
rough, and so we didn't go out. বুঝতে পারছো? As the weather was rough, we didn't go out. Because of the weather being rough, we didn't go out. The weather was rough, and so we didn't go out. when অর্থ কি? যখন। whenটা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর আগে ব্যবহার হয়ে থাকে। কখনো বা বয়সের আগে, কখনো বা সাধারণ সময়ের আগে, কখনো বা নির্দিষ্ট সময়ের আগে। ঠিক আছে? তো যখন সময়ের আগে ব্যবহার হবে তখন এক অবস্থা হবে সিম্পলের ক্ষেত্রে, আর কম্পাউন্ডে অ্যান্ড হবে সকল ক্ষেত্রেই। ফর এক্সাম্পল দেখো, আই এম টেলিং ইউ, when দ্বারা যখন কি বোঝাবে? বয়স বোঝালে। when দ্বারা বয়স বোঝালে সিম্পলে হবে at the age of, আর কম্পাউন্ডে অ্যান্ড হবে। ক্লিয়ার? when দ্বারা বয়স বোঝালে সিম্পলে হবে at the age of, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড। সিম্পলে at the age of, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড। ঠিক আছে? when দ্বারা বয়স বোঝালে সিম্পলে at the age of, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। whenটি কিসের চিহ্ন? অবভিয়াসলি কমপ্লেক্সের চিহ্ন। ঠিক আছে? when যখন the man was 50, he went to আমেরিকা। ঠিক আছে? যখন লোকটির বয়স ছিল কত? 50, হি ওয়েন্ট টু আমেরিকা, সে আমেরিকায় গিয়েছিল। ঠিক আছে? তা বয়স বোঝালে বয়সের জায়গায় আমরা কি লিখব? অ্যাট দ্য এজ অফ 50, অ্যাট দ্য এজ অফ 50, বাকি পুরোটা উঠে যাবে। আর মেইন সাবজেক্ট যেটা দ্য ম্যান, এখানে হি কিন্তু মেইন সাবজেক্ট না, হি ইজ প্রনাউন, হি ইজ ইউজড হিয়ার ইন দ্য প্লেস অফ দ্য ম্যান। সো আমাদের কি করতে হবে? দ্য মেইন সাবজেক্ট উইল বি ট্রান্সফার টু দ্য মেইন ক্লোজ, মেইন ক্লোজের সাথে কাছে কি হয়ে যাবে? ট্রান্সফার হয়ে যাবে। অ্যান্ড দেন নিয়মটি দেখো, when দ্বারা বয়স বোঝালে সিম্পলে অ্যাট দ্য এজ অফ, আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড। তাহলে সিম্পলে আমরা কি লিখব? অ্যাট দ্য এজ অফ। পুরাটা আর লেখার দরকার নেই, এতটুকু আমাদের আর দরকার নেই। অ্যাট দ্য এজ অফ, তারপরে কি লিখবো? 50। তারপরে এখানে কি হি লিখবো? না, হি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? দ্য ম্যান হয়ে যাবে। At the age of 50, the man went to America. The man went to America. ঠিক আছে? আর যদি এটাকে কম্পাউন্ডে নিয়ে যায় তখন কি হবে? তখন হবে এরকম, the man was 50 and he went to America. কম্পাউন্ড করাটা অনেক সহজ। The man was 50 and he went to America. Clear? The man was 50 and he went to America.
when দ্বারা নির্দিষ্ট সময় বোঝালে সিম্পলে at আর কম্পাউন্ডে and হয়। ভালো করে নিয়মটি অন্তস্থ করি। when দ্বারা নির্দিষ্ট সময় বোঝালে সিম্পলে at আর কম্পাউন্ডে কি হবে, আর কম্পাউন্ডে হবে and। when দ্বারা নির্দিষ্ট সময় বোঝালে সিম্পলে at আর কম্পাউন্ডে and হয়, কম্পাউন্ডে কি হয়, and হয়। ফর এক্সাম্পল, when it is 8 a.m. I take my breakfast। ঠিক আছে, when it is 8 a.m. I take my breakfast। when it is 8 a.m. I take my breakfast। এবার সিম্পলে কি বসাবো, সিম্পলে বসাবো, আগে পরে বসাতে পারো, এভাবে লিখতে পারো I take my breakfast at 8 a.m. এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো at 8 a.m. I take my breakfast। ফার্স্ট ওয়ান ইজ নাইসার, প্রথমটা একটু সুন্দর বেশি। আর কম্পাউন্ডটা করব কিভাবে, অনেক সহজ, পয়েন্টটা উঠে যাবে, মাঝখানে শুধু অ্যান্ড দিলেই হয়ে যায়। ইট ইজ 8 a.m. and I take my breakfast। It is 8 a.m. and I take my breakfast। এখানে আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, ঠিক আছে। when it was evening we were playing in the field। I am telling again, when it was evening we were playing। এখানে এরকমও থাকতে পারে when it was morning, when it was afternoon। ঠিক আছে, মানে নির্দিষ্ট সময়। আমরা শিখেছি কি যে নির্দিষ্ট সময় থাকলে when এর জায়গায় সিম্পল করার ক্ষেত্রে কি বসাতে হবে, at বসাতে হবে। সেটা at 10 am হতে পারে, at 12 am হতে পারে, অথবা at 1 pm হতে পারে, অথবা এটা মর্নিং হতে পারে, এটা ইভিনিং হতে পারে, এটা আফটারনুন হতে পারে, এটা নুন হতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, অ্যাট আফটারনুন এরকম বসাবো। ঠিক আছে, আর বাকি সেকেন্ড যে মেইন ক্লোজটি আছে, মেইন ক্লোজ উইল নট বি চেঞ্জড, এটা অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জেবল। ইয়েস, অ্যান্ড দেন at evening we were playing in the field। ঠিক আছে, at evening we were playing in the field। আর কম্পাউন্ড এ তো অনেক সহজ বিষয়, পয়েন্টটা উঠাই দিবা, সরি এখানে একটা কমা হবে, কমার জায়গায় কি বসাবা, অ্যান্ড বসাবা। পয়েন্টটা উঠাই দিবা, কমার জায়গায় কি বসাবা, অ্যান্ড বসাবা। তাহলে ইট ওয়াজ ইভিনিং অ্যান্ড it was evening and we were playing
এটা ফিল্ড। ঠিক আছে, আজকে এখন পর্যন্তই প্রথম থেকে মানে ফার্স্ট পার্ট এবং দ্বিতীয় ক্লাস সেকেন্ড পার্ট 2 তোমরা কী করবা এই প্রথম এবং দ্বিতীয় ক্লাস গুলো ভালো করে আবার দেখে নিবা, কারণ এটা তোমাদের জন্য প্রথম, যেহেতু তোমরা প্রথমবারের মতো এই টপিকটি পড়েছো সেক্ষেত্রে তোমাদের শিখছো, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে একটু বারবার দেখতে হবে। ঠিক আছে, আর যারা অংশগ্রহণ করে নাই সবার সাথে ক্লাসটি শেয়ার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ওকে, আল্লাহ হাফেজ।